আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ঘোড়া কুরবানি দেওয়া যাবে কি না। চলুন আমরা জেনে নিই। 6 ধরনের গবাদি পশু কুরবানি করা যায়: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। খাওয়া হালাল এমন যে কোনো পশু কুরবানি করা যায় না। যেমন হরিণের মাংস খাওয়া হালাল হলেও হরিণ কুরবানি করা যায় না, এমনইভাবে ঘোড়ার মাংস খাওয়া অনেকের মতে হালাল হলেও ঘোড়া কুরবানি করা যায় না। উট, গরু, মহিষ এবং এই 3 পশু কুরবানিতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। অর্থাৎ 1 জন, 2 জন, 3 জন থেকে শুরু করে সর্বোচ্চ 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কুরবানি যথেষ্ট হতে পারে। সেক্ষেত্রে 7 জন এই পশু কেনায় সমান শরিক হবে এবং সমানভাবে গোশত ভাগ করে নেবে। ছাগল, ভেড়া, দুম্বা এই 3 পশুর 1 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। কুরবানি করার জন্য পশুর নির্দিষ্ট সময়সীমা পার হওয়াও জরুরি। যে কোনো বয়সে পশু দিয়ে কুরবানি করা যায় না। উট কুরবানির জন্য যা কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। ভেড়া এবং দুম্বা যদি 1 বছরে কিছু কমও হয় কিন্তু এমন হুষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েজ। এরকম ক্ষেত্রে ভেড়া এবং দুম্বার বয়স কমপক্ষে 6 মাসও হতে হবে। উল্লেখ্য আছে যে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই এই ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ নেই। ঘোড়ার মাংস খাওয়ার বিধান সম্পর্কে চলুন আমরা জেনে নিই। ঘোড়ার মাংস হালাল এবং তা খাওয়া সাধারণভাবে জায়েজ, কিন্তু ঘোড়া যেহেতু একসময় বাহন হিসাবে ব্যবহৃত হতো, যুদ্ধে ব্যবহৃত হতো, তাই ব্যাপকভাবে ঘোড়ার মাংস খাওয়া হলে বাহন হিসাবে তা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দিতে পারে। এই আশঙ্কায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন, কারণ খাদ্যের চেয়ে বাহন হিসাবে ঘোড়ার উপযোগিতা এবং প্রয়োজনীয়তা বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোড়াকে বাহন হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি ঘোড়া, খচ্চর এবং গর্দভ সৃষ্টি করেছেন যাতে তোমরা ওইগুলোতে আরোহণ করতে পারো, আর শোভা সৌন্দর্যের জন্য তিনি সৃষ্টি করেন অনেক কিছু যা তোমাদের জানা নেই। সূরা নাহল। বর্তমান সময়ে ব্যাপকভাবে ঘোড়ার মাংস খেলে যদি বাহন হিসাবে তা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ বা অপছন্দনীয় বিবেচিত হবে। এছাড়াও হানাফি মাযহাবের অন্য 2 বড় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ এবং অন্যান্য মাযহাবের ইমামগণ ঘোড়ার মাংস খাওয়াকে পুরোপুরি হালাল বলেছেন। তাদের মতের পক্ষে কিছু হাদিস পাওয়া যায়। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের দিন গৃহপালিত গাধার মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন এবং ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি ঘোড়া জবাই করে তা খেয়েছিলাম। সহিহ বুখারী, মুসলিম শরীফ। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করেছিলাম এবং ওই সফরে আমরা ঘোড়ার মাংস খেতাম এবং তার দুধ পান করতাম। দারকুতনী। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।